জামায়াতের নিবন্ধন ফিরিয়ে না দিলে কঠোর কর্মসূচি দিয়ে রাজধানী অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। একই সাথে তারা দলটির সহকারী সেক্রেটারি ATM আজহারুল ইসলামের মুক্তি দাবি করেছেন। বিকেলে রাজধানীর পল্টনে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত এক সমাবেশে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াত কারো চোখ রাঙাতে ভয় করে না। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবার ঢাকায় কোনো বড় সমাবেশ করল জামায়াতে ইসলাম। সবশেষ গত বছর 28 অক্টোবর শাপলা চত্বরে সমাবেশ করেছিল দলটি। দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার 7 মাস পার হলেও জামাতের নিবন্ধন ফিরে না পাওয়ায় হতাশা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। এই দাবিটা রাস্তায় এসে দাবি করে আদায় করতে হবে, এটা আমরা ভাবিনি। বিকেলে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতের সহকারী সেক্রেটারি ATM আজহারুল ইসলামের মুক্তি ও দলের নিবন্ধন ফিরে পাওয়ার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দেয় কয়েক হাজার নেতাকর্মী। এতে অংশ নিয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ফেসিবাদের বিদায় হলেও জুলুমের শিকার হচ্ছে জামায়াতে ইসলামী। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন? নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল। সেই জুলুম আপনারাও কি আমাদের উপরে করবেন? এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, আবারও সেই বৈষম্য দেখার জন্যে। জামায়াত কারো চোখ রাঙানিতে ভয় পায় না মন্তব্য করে তিনি বলেন, ন্যায্য পাওনা না দিয়ে তাদের রাজপথে নামতে বাধ্য করা হয়েছে। ফেসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজহারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন? কোন জিনিস তাকে এখনো আটকে রাখতে বাধ্য করেছে? কেন এই বৈষম্য? তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথমও নয়, শেষও নয়। সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াতের ঢাকা মহানগরের নেতারা। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।